ভাইরাল নুডলসটা আমিও রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা সমস্যায় পড়লাম, ফেসবুকে নতুন নতুন রেসিপি দেখি আর ওইটা না বানাইতে পারলে আর ওইটা না খাইতে পারলে মনের ভিতরে কেমন জানি খুঁতখুঁতানি লাগে। আর এখানে দেখতেছেন আমি আটা নিছি, আটার সাথে লবণ তেল দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে আমি এটাকে গুলায় নিতেছি। বেশি পানি দিলে যদি আবার সমস্যা হয়ে যায় এই কারণে। আর এই যে দেখেন আমার পরবর্তী স্টেপ, এটাকে আমি সুন্দর করে ফুটা করতেছি। এটা কিন্তু বোতলের সিপি। দেখেন এখানে একটা কাহিনী হয়ে গেছে, এখানে চুঙ্গা মুঙ্গা থাকলে হয়তো আমি এটাকে সুন্দর করে ঢুকাইতে পারতাম। যাই হোক, ওইটা আমার ঘরে নাই। এই যে বাঙালি স্টাইল। তারপর আর কি, তারপরে এই যে আমার ব্রাশও নাই, তো আমি ব্রাশের কাজটা টিস্যু পেপার দিয়ে চালাইয়া দিলাম। তেলটা একটু ব্রাশ করে নিলাম টিস্যু পেপার দিয়া। আর এই যে আমার সেই ভাইরাল নুডলসটা একদম কয়েলের শেপ করে তারপরে আমি এটাকে বানায় নিছি। আর ঢাকনা দিয়ে ঢাকছি, তার কারণ হচ্ছে এটা যেন একটু ভালো করে সিদ্ধ হয়। আর এই যে দেখতে পারলেন আমি এর আগে একটা দিছি, ওইটা আগেই দেখাই নাই। যদি ভালো না হয়, একটু লজ্জার ব্যাপার স্যাপার আছে, ফেসবুকে দিব, একটু যদি ভালো না হয় তাহলে কেমন হয় বিষয়টা। তবে এইভাবে আমি একটার পর একটা দিতেই আসি। মজার ব্যাপার হচ্ছে এগুলো আমার প্রথম 2-3টা ছিল, পরবর্তীর গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওগুলার আমি ভিডিও ক্লিপ নেই নাই, কারণ এতটি নিলে দেখা যায় যে ভিডিওটা একটু বড় হয়ে যায়। এখন হচ্ছে আমার পরবর্তী স্টেপ, এখানে আমি একটু মাংস দিলাম, কারণ মাংসটা দিলে যদি একটু বেশি মজা হয় এই কারণে। আমি এখানে আদা রসুন হলুদ মরিচ লবণ যা লাগে আর কি সবকিছু দিয়া মাখায় ঝাঁকায় নিছি। আর প্যানে একটু তেল দিয়ে নিয়া ওই তেলটা দেখেন এক সাইডে গেছে, আমি ওই সাইডেই মাংসগুলা দিছি। আবার দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢাইকা দিছি যাতে মাংসগুলো একটু সুন্দর প্রপারলি সিদ্ধ হয়। আর এই যে আমার মাংসটা হয়ে গেছে, একদম ব্রাউন কালার করে আমি একদম ভাইজা নিছি। তো মজার ব্যাপার হচ্ছে যতই মাংস দেই, লুডুসের ভিতরে যদি ডিম না দেই তাহলে কি আর হয়? এই দেখেন ডিমটা আমি সাইডে একটা দৌড় দিছি। এই ডিমের একটা স্বভাব খারাপ, ডিমের ভিতরে একটু পানির ছিটা থাকলে ডিমটা দেওয়ার সাথে সাথে মনে হয় যে একদম বিস্ফোরণ ঘটে। তো ভয়ের চোটে দৌড় তো দিছিলামই, আবার আসছি পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে আলতো করে ভাইজা নিতেছি। এখন ওই ভেজে রাখা মাংস আর ডিমগুলা দিয়ে আমি ভাইজা নিলাম। এখন হচ্ছে আমার সেই ভাইরাল লুডুসটা আবার দিব। তো একটু মোটা মোটা হয়েছে, ব্যাপার না, সমস্যা নাই, মজা হইলেই হয়েছে। তো এই যে আমি এখন এটাকে আর একটু ভাইজা নিতেছি। ভাইজা নেওয়ার পর এখন আমি আমার ঘরে একটা চাট মশলা ছিল, এটা হলো যে স্বাদে ম্যাজিকটা, ওইটা ওইটা দিয়ে নিছি। তো আপনারা চাইলে লুডুসের মশলা থাকলে লুডুসের মশলাও দিতে পারেন, সমস্যা নাই। আর সাথে আমি দিয়ে দিতেছি টমেটো সস আর হচ্ছে দিব সয়া সস। এই দুইটা জিনিস দিলে এটার খাওয়ার মানে স্বাদটা একটু ভালো লাগবে, তাই আর কি। তো শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে এই সব খাবারে ধনিয়া পাতা ছাড়া তো চলেই না। আর শীতকাল বলে কথা, ধনিয়া পাতা তো অ্যাভেলেবল পাওয়া যায়, যে কোনো খাবারে ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটাই বাড়ায় দেয়। তো খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।